জিম্বাবুয়ের ক্রিকেট মাঝে কাটিয়েছে ভয়াবহ একটা সময়। মাঝে একটা সময় রায়ান বার্লকে জুতার জন্য পোস্টও করতে হয়েছে। সিকান্দার রাজাকে আমরা দেখেছি ঢাকায় এসে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলেছেন দিনের পর দিন। সেই রকমই জিম্বাবুয়ের অসংখ্য ক্রিকেটার এবং এই দলটা যারা খেলছেন তাদের প্রত্যেকেই নানা রকমভাবে স্ট্রাগল করেছেন। জিম্বাবুয়ে অ্যাজ এ নেশন, অ্যাজ এ ক্রিকেটিং নেশন তারা স্ট্রাগল করেছে। তবে সেখান থেকে তারা এবার ওয়ার্ল্ড কাপে যেভাবে ফিরে এসেছে সেটা একটা প্রত্যাবর্তনের গল্পই। জিম্বাবুয়ে যে গ্রুপে এবার পড়েছিল একেবারেই সহজ গ্রুপ না, বরং ভীষণ কঠিন গ্রুপ, এবং ধরেই নেওয়া হচ্ছিল যে জিম্বাবুয়ের পক্ষে আসলে সুপার এইটে খেলা এই গ্রুপ থেকে একেবারেই সম্ভব নয়। কেননা হোস্ট শ্রীলঙ্কা এই গ্রুপটাতে ছিল, চ্যাম্পিয়ন টিম অস্ট্রেলিয়া এই গ্রুপটাতে ছিল। ফলে তাদেরকে ছাপিয়ে সুপার এইটে খেলা জিম্বাবুয়ের জন্য মোটামুটি অসম্ভবই ছিল, এবং সেই অসম্ভবটাতেই গ্রুপ পর্বে সম্ভবে পরিণত করেছে জিম্বাবুয়ে। তারা গ্রুপ পর্বের যে 3টা ম্যাচ খেলেছে 3টা ম্যাচে তারা জিতেছে। তারা ওমানকে হারিয়েছে প্রথম ম্যাচে, তারপর ম্যাচে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, এবং পরের ম্যাচটাতে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা, এবং শেষে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার ঘরের মাটিতে তারা জিতেছে এবং গ্রুপ পর্বের টেবিলের সেরা দল হয়ে 1 নম্বর দল হয়ে 7 পয়েন্ট নিয়ে তারা সুপার এইটে এসেছে। এবং সুপার এইটে যখন তারা এসেছে তখন তাদের জন্য কাজটা আরও অনেক বেশি কঠিন, সেটাও বলার অপেক্ষা রাখে না। বেশ কঠিন একটা গ্রুপেই তারা পড়েছে আরও একবার, এবং সুপার এইটের যে কোনো ম্যাচই কঠিন, যে কোনো গ্রুপই কঠিন, সেটাও বলার অপেক্ষা রাখে না। তবে গ্রুপ পর্বে যেভাবে তারা পারফর্ম করেছে, সিকান্দার রাজার কথা বলছিলাম, রায়ান বার্লের কথা বলছিলাম, তারা যেভাবে পারফর্ম করেছেন, বল হাতে ব্লেসিং মুজারাবানি যেভাবে পারফর্ম করেছেন, এনগারাও যেভাবে পারফর্ম করেছেন, প্রত্যেকেই দুর্দান্ত ব্যাটিং করেছেন, দুর্দান্ত বোলিং করেছেন, অলরাউন্ড পারফর্ম করেছেন রাজা। সবার সম্মিলিত পারফরমেন্সেই জিম্বাবুয়ে কিন্তু সুপার এইটে নিজেদের জায়গাটা কনফার্ম করতে পেরেছে, এবং সুপার এইটেও একই রকম ধারাবাহিক পারফরমেন্স প্রত্যেকের কাছ থেকে দলটা চাইবে। এবং সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল তারা মাঠে নামছে। এছাড়াও ইন্ডিয়া, সাউথ আফ্রিকার মতো অপোনেন্টের বিপক্ষে তাদের খেলতে হবে সুপার এইটে। এই 3 ম্যাচ থেকে আসলে জিম্বাবুয়ের হয়তোবা খুব বেশি পাওয়ার কিছু নাই, তবে এখান থেকে তারা যদি জয় তুলে নিতে পারে যে কোনো একটা ম্যাচে কিংবা যে কোনো 2টা ম্যাচে, সেটাও তাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি হবে। যে কোনো জয় সুপার এইটে তাদেরকে হয়তোবা অনেক বেশি অনুপ্রাণিত করবে। অলরেডি এই ওয়ার্ল্ড কাপে তারা অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছে। সুপার এইটে খেলা কতটা কঠিন ছিল সেটা বলার অপেক্ষা রাখে না। সুপার এইটে তারা যেহেতু এসেছে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা এসেছে, ফলে এই দলটাকে নিশ্চয়ই কোনোভাবে হালকা করে নেয়ার কোনো রকম সুযোগ নেই। এবং এই জিম্বাবুয়ে যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে, সেটা হয়তো বা ইন্ডিয়া, সাউথ আফ্রিকা কিংবা ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামার আগে নিশ্চয়ই বেশ কয়েকবার ভেবে তারপরে এই জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.